আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের জেরে শ্যালক লুৎফুল হাবিব রুবেলের একমাত্র প্রতিদ্বন্দ্বীকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজশাহী থেকে রুবেল ইসলামের তোলা ছবিতে সহকর্মী বুলবুল হাবিবের ডেস্ক রিপোর্ট। সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণের ভিডিও ফুটেজ এরই মধ্যে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এখন দেশজুড়ে আলোচনায় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নাম। প্রতিমন্ত্রীর শ্যালক শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিবের বিরুদ্ধে দেলোয়ারকে অপহরণের পর মারধরের অভিযোগ উঠেছে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢুকতেই ওরা 15-20 জন মোহন বাবু আরো অনেকে ওরা আমাকে মারতে মারতে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় হত্যার উদ্দেশ্যে। তারপরে মাইক্রোবাসের মধ্যে আমার সেন্স নাই। আমাদের হইতেছে উপরে যে নির্যাতন করছে এটা সুষ্ঠু বিচার করবে। আস্তে আস্তে উন্নতি হচ্ছে, এখনো উনি ওইভাবে বিপদমুক্ত বলা যায় না, তবে আস্তে আস্তে ধীরে ধীরে ওনার উন্নতি হচ্ছে। এরই মধ্যে বৃহস্পতিবার উপজেলা নির্বাচন থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। তাই তড়িঘড়ি করে সকালে হাসপাতালে দেলোয়ারকে দেখতে যান প্রতিমন্ত্রী। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এটা নিয়ে আমি আসলে বিব্রত, লজ্জিত, দুঃখিত এবং আমি ক্ষমা প্রার্থী। স্পষ্ট বার্তাটা সকলের কাছেই দেওয়া দরকার। সে আমার দলের নেতাকর্মী হোক, সে আমার আত্মীয় হোক, যেই হোক, আমি আপনাদের মাধ্যমে আবারও এটা স্পষ্টভাবে আমি নিশ্চিত করতে চাই, যেখানে কোনো ব্যক্তিগত বা আত্মীয়তার সম্পর্ক ব্যবহার করে বাড়তি কোনো সুযোগ নেওয়ার সুযোগ নাই, এবং এটা হয়তো আরও বেশি কঠোর শাস্তির সম্মুখীন হতে পারে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।